আজকে তোর জন্য আমার বাপ পড়ছে, আমি তোর এই বাড়ি আর রাখতে না, তুই আজকে এই বাড়ি ছেড়ে যাবি। ঠান্ডাও না কাকা, ওরে নিয়ে আমি আর সংসার করবো না, আমি আর সংসার করবো না কাকা। আপনি কিছু জানেন না কাকা, আমার বাপকে আমি কত ভালোবাসি, যা চাইছে আমি তাই দিছি। ও ও আমার বাপরে দেখিনি, আমার বাপ মুখ ফুটে কখনো কিছু বলিনি। আমার বাপের আজকে মরার জন্য ও তাই, ওরে আমি রাখবো না কাকা, ওরে আমি রাখবো না। ওরে বাবা, কি যে গরম পড়িছে, যাই একটু মাঠের থেকে ঘুরে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কই যাস? মাঠের দিকে যাই, যে গরম পড়িছে। হয় রে ভাই, এবছর মেলা গরম পড়ছে, মেলা গরম। ভাই এত গরমে তুমি কাজ না করলেও তো পারো, এত কষ্ট করে কি হবে বলো? ওরে ভাই, কষ্ট কি আর করি সাধে? আমার দুটো ছেলে আছে ভাই, এই জন্যই তো এত কষ্ট করি। ওরা জানো ভালো থাকে, সেই জন্য এত কষ্ট করি ভাই। তা তো বুঝলাম ভাই, দেখো বড় হয়ে ফেলে না। না না ভাই, তা কোনোদিন বলবে না ভাই, কষ্ট করে মানুষ করতে বলবে না। ডিজিটাল যুগ ভাই, দেখো ভাই, আমি তাহলে আসি। আচ্ছা আসো ভাই, যাও, আমার কাজের দেরি হয়ে যাচ্ছে। যাও। আশা, ও আশা, কই তুমি? এদিকে আসো। এই তো আসতেছি। আইছো? এটা ধরো, গামছাটা একটু দাও তো। আর আব্বা কই গেছে? আব্বারা তো দেখাই যায় না বাড়ি। দেখবা কি করে তুমি? ঠিকই বলেছো তুমি, কাজের চাপে আর বাবার খেয়াল রাখতে পারছি না। তুমি তো বাবার দিকে খেয়াল দেখো ভালো করে, কেমন? আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে ঘরে আসো, খাবার দিচ্ছি। এই শোনো, ঘরে বাজার নাই, বাজার করে নিয়ে এসো। আচ্ছা, নিয়ে আসবানি। এই শিপালি, বাবার দিকে খেয়াল রাখো, ঠিক আছে? তুমি কি যে বলো, তোমার কি মনে হয় বাবার দিকে আমি খেয়াল রাখি না? আমি বাবার দিকে খুব খেয়াল রাখি। যাও, তুমি যাও। আব্বা, হ্যাঁ খোকা, কে আছে বাবা? ওখানে গেছিলে? ও আব্বা, তোমার তো বাড়ি এসে পাই না কোনো সময়। ওই দোকানে গেলাম, একটু চা খাচ্ছি। বাবা, কে আছে আব্বা? ওর সাথে আমার একটু কথা আছে। কি কবা কও আব্বা, আমি তো বাইরের দিকে যাবো, বুঝছো? একটু কাজ আছে, কি কবা কও। বাবা, কও বাবা। আমার একটু ওষুধ কিনতে হবে, টাকা লাগবে। ঠিক আছে আব্বা, এখন তো কাছে টাকা নেই,
আমি বাজারের থেকে ফিরে আসি বুঝছো, তা ওই টাকা আমি আশার কাছে রাখবানি, তুমি ওর কাছ থেকে নিয়ে নিয়ে আনি, ঠিক আছে আব্বা? তা তুমি আস্তে ঘরে যাও, সাবধানে যাবে বুঝছো, যাও আমি গেলাম বুঝছো, ভালোভাবে থাকো। আব্বা তুমি আইছো, তা যাও যাই কটা খাই নাও, আমি একটু বাজারের দিকে যাচ্ছি। ও ছোট বৌমা, বলেন কি হয়েছে, ভ্যাবা করছেন কে এত? আমার এক সাইডে ভাত দাও বৌমা, আমার খিদে লাগেছে। আহা রে, কত কাজ করে আসছি উনি, উনার এখন ভাত দাও। ভাত নেই ঘরে, যা ছিল বিলাইতি খাই গেছে। আপনি বড় ভাবিরে যে বলেন ভাত দিতে, ঘরে ভাত নেই। ও আচ্ছা, তাহলে আমি বড় বৌমার কাছে যাই বলে দেখি ভাত আছে না। ও বড় বৌমা, বড় বৌমা, ও বড় বৌমা। বলেন কি বলবেন বলেন। ওই ছোট বৌমা কটা ভাত চাইল, তা বিড়েলে খেয়ে গেছে, তুমি কি করে ভাত দিবা? হ্যাঁ ও বৌমা, আপনার তো আজকে ছোট বৌমার ঘরে খাওয়ার কথা, আপনার জন্য আমি রান্না করিনি আজকে। একদিন না খেয়ে থাকলে কিছু হয় না, আজকে না খেয়েই থাকেন। ও থাক তাহলে বৌমা, আমি চলে গেলাম। রে কপাল, আজকে দুই মুঠো ভাত তো জুটলো না কপালে। আশা, ঘরে আছো তুমি? কি করতেছো? ওই শোনো, ওই আব্বা বলছিল যে আব্বা বলে ওষুধ কিনবে বুঝছো, তাই আব্বারে 1000 টাকা দিয়ে আনে ওষুধ কিনতে। হ্যাঁ, ওই টাকাটা রাখো, আব্বা বললে আব্বারে দিয়ে দিয়ে আনে। আচ্ছা, ঠিক আছে। আমরা ভাত খাই দাঁড়ানে। বসো দিচ্ছি। কি গরম পড়ছে আল্লাহ। জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? ছোট বউর ঘরে গেছিল বাবা, ছোট বউ আজকে তাকে খেতে দিইনি। আমার কাছেও আসছিল, আমিও বলছি আজকে খাবার নেই ঘরে, তাই আমিও দিইনি খাবার। কেন তুমি এটা বলেছো কেন? তুমি তো এটা একদম ঠিক করো তুমি, এটা কেন তুমি করেছো? তুমি চুপ করো, আমি বলে তোমার সংসার করে গেলাম। হ্যাঁ, সংসারে থাকতো না, ভালোই লাগে না সংসারের গোষ্ঠী বাড়ি, সংসারের জীবনটাই তেজপাতা হয়ে গেল। কি অবস্থা তোমার শরীরের? কি অবস্থা? অবস্থা ভালো না ভাই, তো দেখতেছি। তুমি খাওয়া দাওয়া করো না? না রে ভাই, তোমার তো অবস্থা খুব খারাপ। বলো, আমার ছেলের বউরা কি করেছে জানো ভাই? বলো কি করেছে বলো, তাহলে শোনো ভাই। ভাবি, ভাবি, কেসে বন্ডি? একটু বাইরে আসেন তো। কেসে বন্ডি? ভাবি, বাবা কেন যে কি করি আমার আর ভালো লাগছে না। আর বইলো না বন্ডি, তাই নিয়ে আজকেও তোমার ভাইয়ের সাথে গ্যামজাম হয়েছে। বুড়োটা মরলেই বাঁচে। ঠিক বলেছেন ভাবি, বুড়োটা মরলেই বাঁচতাম।
মুন্ডি দেখ দেখ, ওই যে বুড়োটা আইছে। ও বড় বৌমা, ওই খোকা টাকা দিয়ে গেছে না ওষুধ কিনতে? না, কোনো টাকা পয়সা দিইনি। আপনার লজ্জা করে না ছেলেদের কাছ থেকে হাত পেতে টাকা নিতে? লজ্জা থাকলে কি আর হাত পাততো? ইনকাম নেই, 1 টাকাও ফুটানি, দেখে 500 টাকা। ঠিক বলেছিস ছোট তুই। আপনারা যে 2 বেলা খাতি দিই, এটাই অনেক। বৌমা, তোমাকে কথা শুনে মনে হচ্ছে আমি তোমাকে বোঝা হয়ে গেছি। হ্যাঁ? না, বোঝানো তো কি, আপনি এই বাড়ি থেকে চলে গেলে আমরা বাঁচি। বৌমা, আমি যদি চলে গেলে তোমাকে ভালো হয়, তোমরা যদি ভালো থাও, তাহলে আমি চলে যাবো না। তবে খোকা কখন আসুক, তারপর আমি যাবো। তারা বাড়ি না আসলে আপনি বাড়ি থেকে যাবেন না? না বৌমা, বোঝেন না ভাবি, ছেলেদের কাছে নালিশ দেবে, আমাদের বেশি কথা শোনাবে। এই জন্য আমাদের সংসারটা ভেঙে গেলে তো সবচেয়ে উনিই বেশি খুশি হবে। চুপ করো বৌমা, তোমরা মেলা বেশি কথা কইছো। আমি চলে যাবানি। বের হয়ে যান, যান বাড়ি থেকে বের হয়ে যান। আল্লাহ বিচার করবে, আল্লাহ। তুমি একটা কাজ করে নিজ দায়িত্ব নিয়ে ওই আমাদের সয় সম্পত্তি আছে ওইগুলো মসজিদ আর মাদ্রাসার নামে একটু বেশি দান করে দিয়ে নে। আর ওই বাড়ি যেটুক আছে ওইটুক চলবে নামে তুমি নিজ দায়িত্ব থেকে করে দিয়ে নে। ঠিক আছে ভাই, তোমরা যা কইছো আমি তাই পালন করবো নি ভাই। ও খোকা, ও খোকন, বাড়ি আছিস তোরা? বেরো। কি হয়েছে? তোমার শ্বশুর মারা গেছে। এইখানে রাইখান না, এখানে রাইখান না, আমি পাঠিয়ে দিচ্ছি, নিচে রাখেন। রাইখান পাঠিয়ে। তোরা বাড়ি রে? না, বাইরে গেছে ওরা। আল্লাহ, এই তুমি ডেকে নিয়ে আসো তো খোকাদের। আমি তো যাচ্ছি একটা। চলে যাও। আমার আব্বার কে আইছে? ওটো ভাইপো, ওটো 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 ওটো। শান্ত, শোনো শোনো, আমি কি বলি শোনো। আজকে এই তোমার বাপটা মারা যেত না, যদি না তার যত্ন নেওয়া হতো তাহলে সে মারা যেত না। কাকা শব্দের কোনো কম রাখিনি কাকা। তোমরা তো আসলে বাড়ি থাকো না, এই তোমাদের বউদের অযত্নের কারণে সে আজকে মারা গিয়েছে। ঠান্ডা হও, তুমি ঠান্ডা হও ভাইপো, কেঁদো না। আজকে তার শরীরে সমস্যা, ওষুধ পানি খাইতে পারে না, ভাত খাইতে পারে না, তার দেখার মতো কেউ ছিল না। কাকা আমি আজকে সকালে বাবাকে ওষুধ কিনতে টাকা দিয়ে গেছি, বাবা চেয়েছিল আমার কাছে, আমি তো কাছে টাকা দিয়েছি ওষুধ কিনতে। বাবা তুমি ওষুধ খাও, তুমি
বাবাকে টাকা দিস কি না তোমার এই বউরা যা করেছে তার সঙ্গে তোমাকে আর কি বলবো, আমার এই সব কথা বলে গিয়েছে যে তার সঙ্গে কি হয়েছে। হ্যাঁ, কাইন্ডে না, এই তোমার বউদের জন্য আজকে তোমার এই বাপের এই সমস্যাটা হলো, আজকে মারা গেল শুধু তোমার এই বউদের কারণে। শোনো বৌমা, আজকে তোমরা যেটা করেছো এটা আমরা এই গ্রামবাসী কখনো এটা আশা করিনি। তোমার শ্বশুরটা মারা গেছে তোমাদের অযত্নের কারণে। আজকে যদি তোমার শ্বশুর না হয় তোমার বাবা হতো, তাহলে তোমরা কি তাকে এইভাবে অযত্ন করতে পারতে না। তোমাদেরও বাড়ি, তোমার মা বাবা আছে, তোমাদের বড় ভাই আছে। তোমাদের এই বড় ভাইরা যদি, তোমাদের বড় ভাবিরা যদি তোমার বাবার সঙ্গে মার সঙ্গে যদি এই ধরনের বেয়াদবি করতো, এই ধরনের আচরণ করতো, তোমরা কি মেনে নিতে পারতে? কখনোই পারতে না। আজকে শোনো, এই মুরব্বী আর হয়তো থাকবে না দুনিয়ায়, চলেই তো গেছে। এনার যে জায়গা সম্পত্তি, সয় সম্পত্তি যা ছিল, শুধু এই বাড়িটা ছাড়া সবকিছু মসজিদ মাদ্রাসায় সম্পত্তি সব লিখে দিয়ে গেছে। তোমাদের সামনে কি দিন আছে তোমরা বোঝো যে এই তোমাদের সামান্য ভুলের জন্য কত বড় ভুল হয়ে গেছে। খারাপ, ছোটটা খুব ভালো ছিল। শোন, তোর কারণে আজকে আমার বাবা মারা গেছে। তোর মতো বড় আমি আর ঘরে রাখবো না। তুই আজ থেকে, এখন থেকে আমার ঘর থেকে বের হয়ে যাবি। আজকে তোর জন্য আমার বাপ করছে, আমি তোর এই বাড়ি আর রাখতে দেবো না। তুই আজকে এই বাড়ি ছেড়ে যাবি। ঠান্ডাও না কাকা, ওরে নিয়ে আমি আর সংসার করবো না। আমি আর সংসার করবো না কাকা। আপনি কিছু জানেন না কাকা, এখন আমার বাপকে আমি কত ভালোবাসি। যা চাইছে আমি তাই দিছি। ও ও আমার বাপরে দেখিনি, আমার বাপ মুখ ফুটে কখনো কিছু বলিনি। আমার বাপের আজকে মরার জন্য ও ভাই, ওরে আমি রাখবো না কাকা, ওরে আমি রাখবো না। এখন দাফন ব্যবস্থা করতে হবে, ওকে বিচার হবে, ওকে ব্যবস্থা আমি করবো। আগে লাশ দাফন খবর করে সবাই ওঠাও, ধরো ধরো।